কেউ কারো নয় গো মা, কেউ কারো নয় গো মা। আজকে সোল্ট ডার্বি, ডুরান্ড কাপের সোল্ট ডার্বি হতে চলেছে। ডার্বি শব্দটা যদিও ভারতের সাংবাদিকরা সঠিকভাবে প্রয়োগ করে না, কারণ ডার্বি হচ্ছে একই শহরের দুটো বহু দিন ধরে প্রতিষ্ঠিত ক্লাব, যাদের বিশাল জনসমর্থন আছে, তাদের মধ্যে একটা ম্যাচকে ডার্বি বলা হয়। কিন্তু আমরা দেখছি আইএসএল শুরুর পর থেকে কখনো স্টিল ডার্বি বলছে, কখনো জাঙ্গল ডার্বি বলছে, কখনো মরুভূমি ডার্বি বলছে। তো সেই প্রচলন থেকে, যদিও টেকনিক্যালি সেটা ভুল, আজকে একটা সোল্ড ডার্বি হতে চলেছে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। দুটো ক্লাব যারা বিক্রি হয়ে গেছে। প্রথম ক্লাবটা জানেন, বাগান ক্লাব। তাকে কিনেছিল কে? এটিকে ক্লাবের মালিক কিনেছিল, যদিও কেনার পর তিনি টেকনিক্যালি ক্লাব দুটোকে মার্জ করেছেন। আজকে আরেকটি প্রতিপক্ষ ক্লাব, তাদের নাম জামশেদপুর এফসি। তাদের এই মুহূর্তে লিগ্যাল ওনার হচ্ছে গোয়ার চার্চিল ফ্যামিলি। যদিও আমরা দেখছি যথারীতিভাবে ভারতীয় সাংবাদিকরা তাদের স্বভাব বশত সেটা বলছে চার্চিল ব্রাদার্স ক্লাব কিনেছে। চার্চিল ব্রাদার্স ক্লাব কেননি, ব্রাদার্স যদিও ফ্যামিলি, চার্চিল ফ্যামিলি ক্লাবটা কিনেছে, জামশেদপুর ক্লাবটাকে কিনেছে। চার্চিল ব্রাদার্স মালিক চার্চিল ফ্যামিলি, সে একই ফ্যামিলি আরও একটি ক্লাব কিনেছে, টেকনিক্যালি আরও একটা দ্বিতীয় ক্লাব কিনেছে, যার নাম জামশেদপুর এফসি। তারপর তারা সেটাকে নিয়ে কী করবে সেটা অন্য বিষয়। চার্চিল ব্রাদার্স কেনেনি, মানে চার্চিল ব্রাদার্সের লিগ্যাল কন্টিনিউয়েশন কিন্তু জামশেদপুর এফসি নয়। দুটো ভিন্ন ক্লাব, একই মালিকের দুটো আলাদা আলাদা ক্লাব। এখন ঘটনাচক্রে মালিকের নাম চার্চিল। তো আজকে সোল্ড ডার্বি হতে চলেছে ডুরান্ড কাপে। একটা বেশ মজার বিষয়, দুটো বেশ প্রতিষ্ঠিত ক্লাব বিক্রি হয়ে গিয়েছিল। একটা আগেও হয়ে গিয়েছে, একটা সদ্য বিক্রি হলো। সেই দুটো ক্লাবের মধ্যে আমরা ডার্বি দেখতে চলেছি, সোল্ড ডার্বি।